প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। অনেকদিন পরে তোমাদের সাথে আমি আবার অনলাইন ক্লাস নিয়ে হাজির হচ্ছি। ভেবেছিলাম পরিস্থিতি শান্ত হবে, আমরা আবার ক্লাসে ফিরে যাব, কিন্তু যতই দিন যাচ্ছে পরিস্থিতি শান্ত হচ্ছে না। তাই সরকার ঝুঁকি নিয়ে স্কুল কলেজ খুলছে না, বন্ধ আরও বাড়িয়েছে। আমাদের এইচএসসি পরীক্ষা কবে হবে তাও আমরা জানি না, কিন্তু আমাদের তো বসে থাকলে চলবে না। আমাদের একমাত্র ভরসা এখন অনলাইন ক্লাস। এই অনলাইন ক্লাস আমাদের চালিয়ে যেতে হবে। আজ তোমাদের সাথে আমার অষ্টম অনলাইন ক্লাস। অষ্টম অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজ আমি তোমাদের রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের অর্থাৎ জৈব রসায়ন থেকে অ্যালকিন অংশটা দেখাবো। অ্যালকিন এটা হচ্ছে এলিফ্যাটিক অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকিন। এবার দেখো অ্যালকিন কি। আমরা এর আগে এলিফ্যাটিক সম্পৃক্ত হাইড্রোকার্বন অর্থাৎ অ্যালকেন পড়েছিলাম। আজকে আমরা অ্যালকিন দেখব। অ্যালকিন হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অর্থাৎ যেসব হাইড্রোকার্বনের পাশাপাশি দুটি কার্বনে অন্ততপক্ষে দ্বিবন্ধন দ্বারা যুক্ত থাকে, অর্থাৎ একটা পাই একটা সিগমা বন্ধন দ্বারা যুক্ত থাকে, তাদেরকে অ্যালকিন বলা হয়। যেসব হাইড্রোকার্বনে পাশাপাশি দুটি কার্বন দ্বিবন্ধন দ্বারা যুক্ত থাকে, অর্থাৎ একটা পাই বন্ধন একটা সিগমা বন্ধন দ্বারা যুক্ত থাকে, তাদেরকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকিন বলা হয়। এখন এই অ্যালকিনের সাধারণ সংকেত হলো CnH2 এখানে n এর মান হয়েছে 2, 3, 4 ইত্যাদি পূর্ণ সংখ্যা। তাহলে 2 হইলে ইথিন, 3 হইলে প্রোপিন, বিউটিন, পেন্টিন, হেক্সিন, হেপটিন, অক্টিন, নন ইন্ডিকিন, এগুলো হচ্ছে অ্যালকিন। আমরা নামকরণে এই অ্যালকিনের নামকরণ দেখেছি। এবার এখানে আমরা অ্যালকিনের প্রস্তুতি দেখব। প্রথমে অ্যালকিনের প্রস্তুতি দেখব। প্রস্তুতি, অ্যালকিন প্রস্তুতির অনেক বিক্রিয়া আছে। তার মধ্যে আমরা দেখব অ্যালকোহলের নিরুদন দ্বারা, অর্থাৎ অ্যালকোহলের নিরুদন দ্বারা আমরা অ্যালকিন প্রস্তুত করতে পারি। যেমন CH3 CH2OH, এটার নাম হচ্ছে ইথানল। এটা একটা অ্যালকোহল। এই ইথানলকে আমি যদি সালফ্রিক অ্যাসিডের সাথে যুক্ত করি, সালফ্রিক অ্যাসিড, তাহলে ইথানলের সাথে সালফ্রিক অ্যাসিডের বিক্রিয়া প্রথমে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। এখান থেকে একটা হাইড্রোজেন সরে এখানে এখান থেকে হাইড্রোজেন, এখান থেকে হাইড্রোক্সিল মূলক সরে পানি হবে, আর বাকি অংশটা এটার সাথে যুক্ত হবে। তাহলে CH3 CH2OSO3H প্লাস পানি, এটার নাম হচ্ছে ইথাইল হাইড্রোজেন সালফেট। এই ইথাইল হাইড্রোজেন সালফেট, এটা থেকে আমরা অ্যালকিন পাবো। এই ইথাইল হাইড্রোজেন CH3 CH2OSO3H, এটাকে যদি 165 বা 70 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রথমে এটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, পরবর্তীতে এইটাকে যদি 165 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করা হয়, তাহলে এখান থেকে এই অংশটা যাবে, পাশের কার্বন থেকে হাইড্রোজেন যে মাঝখানে দ্বিবন্ধন হবে এবং অ্যালকিন উৎপন্ন হবে। তাহলে ওই হাইড্রোজেন গিয়ে সালফ্রিক অ্যাসিড হবে। তাহলে দেখো অ্যালকোহলের নিরুদন দ্বারা আমরা অ্যালকিন প্রস্তুত করতে পারি। যে প্রথমে অ্যালকোহলকে আমরা সালফ্রিক অ্যাসিডের সাথে যুক্ত করব, যেমন ইথানলকে আমরা সালফ্রিক অ্যাসিডের সাথে যুক্ত করছি, তাহলে ইথাইল হাইড্রোজেন সালফেট হয়েছে। এই ইথাইল আর এখনো পানি হয়েছে। এই ইথাইল হাইড্রোজেন সালফেটকে আবার 165 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি উত্তপ্ত করি, তাহলে আমরা ইথিন পাবো। এভাবে আমরা অ্যালকিন প্রস্তুত করতে পারি। এরকম আমরা
ইথিন, প্রোপিন, বিউটিন, পেন্টিন, হেক্সিন, হেপটিন বিভিন্ন ধরনের অ্যালকিন প্রস্তুত করতে পারি। এখানে যদি আমরা প্রোপানল, বিউটানল, পেন্টানল এরকম অন্য অ্যালকোহল নিয়ে সেগুলো প্রস্তুত করতে পারবো। এবার দেখো আরেকটা প্রস্তুতি আমরা দেখব, সেটা হচ্ছে হাইড্রোকার্বনের হ্যালোজেন জাতক, অর্থাৎ অ্যালকাইল হ্যালাইড থেকে CH3 CH2 CH2X, এটা একটা অ্যালকাইল হ্যালাইড বা হাইড্রোকার্বনের হ্যালোজেন জাত। এটার সাথে আমি যদি অ্যালকোহলীয় ALC অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড নেই, তাইলে এইটা এখান থেকে হাইড্রোজেন অপসারিত হবে এবং পাশের কার্বন থেকে, মানে এখান থেকে হ্যালোজেন অপসারিত হবে এবং পাশের কার্বন থেকে হাইড্রোজেন অপসারিত হয়ে মাঝখানে একটা দ্বিবন্ধন হবে। ঠিক আছে, তাহলে দেখো CH3 CH11CH2, আর এই হ্যালোজেন আর হাইড্রোজেন এটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যুক্ত হয়ে সোডিয়াম হ্যালাইড আর পানি হবে। তাহলে এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড কে আমরা যদি অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে যুক্ত করি, তাইলে অ্যালকিন উৎপন্ন হবে। অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি যুক্ত করি তাহলে অ্যালকিন উৎপন্ন হবে। এবার এভাবে আমরা অন্য অন্য অ্যালকিনও প্রস্তুত করতে পারবো। এবার অ্যালকিন অর্থাৎ যাদের দ্বিবন্ধন আছে, এরকম অ্যালকিন পাই বন্ধন আছে, অ্যালকিন তিন ধরনের বিক্রিয়া দেয়। এবার আমরা বিক্রিয়া দেখব, অ্যালকিনের বিক্রিয়া দেখব। অ্যালকিন তিন ধরনের বিক্রিয়া দেয়, একটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, না সরি দ্রুত বা সংযোজন বিক্রিয়া, দ্রুত বা সংযোজন বিক্রিয়া। তারপরে 2 নম্বরে জারণ বিক্রিয়া, 3 নম্বরে পলিমারকরণ বিক্রিয়া, পলিমারকরণ বিক্রিয়া। দ্রুত বা জারণ বিক্রিয়া, দ্রুত বা সংযোজন বিক্রিয়া, জারণ বিক্রিয়া আর পলিমারকরণ বিক্রিয়া, এই তিন ধরনের বিক্রিয়া দেয় অ্যালকিন। এর মধ্যে আমরা আজকে যতদূর আলোচনা করতে পারি সেটা আমরা দেখব। যেমন আমরা প্রথমে দ্রুত বিক্রিয়া দেখব। তাহলে এই দ্রুত বিক্রিয়া বা সংযোজন বিক্রিয়া কার কার সাথে দেয়? যেমন হাইড্রোজেনের সাথে দেয়, হ্যালোজেনের সাথে দেয়, ওজোনের সাথে দেয়, হাইড্রোজেন হ্যালাইডের সাথে দেয়, সালফিক অ্যাসিডের সাথে দেয়। অর্থাৎ এদের সাথে দ্রুত বা সংযোজন বিক্রিয়া দেয়। তাহলে আজকে আমরা এই দ্রুত বিক্রিয়াটা দেখব। তাহলে দেখো প্রথমে হাইড্রোজেনের সাথে, তাহলে হাইড্রোজেনের সাথে যদি অ্যালকিন দ্রুত বিক্রিয়া দেয়, যেমন RCH11CH2, এটা একটা অ্যালকিন। এর সাথে হাইড্রোজেন সংযোজন আমরা বিভিন্ন ভাবে করতে পারি। নিকেল প্রভাবক 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, অর্থাৎ নিকেল প্রভাবক যদি আমরা নেই, তাহলে নিকেল প্রভাবকের সাথে আমরা 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিতে পারি। তাপমাত্রায় এখান থেকে পাই বন্ধনটা ভেঙে যাবে, ভেঙে 2 কার্বনে 2টা যোজ্যতা খালি হবে, সেখানে 2টা হাইড্রোজেন যুক্ত হবে, অ্যালকেন উৎপন্ন হবে। RCH2CH3, এই হচ্ছে অ্যালকেন। তাহলে আমরা এখানে নিকেল প্রভাবক নিতে পারি। নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অ্যালকিনের সাথে হাইড্রোজেনের সংযোজনের ফলে অ্যালকেন উৎপন্ন হয়। অ্যালকিন থেকে আমরা অ্যালকেন পেলাম, অ্যালকিন থেকে আমরা অ্যালকেন। যেমন আমরা ইথিন CH211CH2, এই ইথিনের সাথে যদি হাইড্রোজেন সংযোজন করি, নিকেল প্রভাবক 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, তাহলে ইথেন উৎপন্ন হবে। ইথেন, ইথেন আমরা ইথেন পাবো, অর্থাৎ 2 কার্বনে 2টা হাইড্রোজেন যুক্ত হবে, অর্থাৎ ইথেন পাবো। ঠিক আছে, এরপরে দেখো আমরা যদি হ্যালোজেন অর্থাৎ যেমন ব্রোমিন সংযোজন করি, হ্যালোজেন সংযোজন করি, তাহলে আমরা এই অ্যালকিন CH2
সিএইচ ডাবল বন্ড সিএইচ টু এর সাথে যদি আমরা ব্রোমিন সংযোজন করি, ব্রোমিন সাধারণত নিষ্ক্রিয় দ্রাবক মানে কার্বন টেট্রাক্লোরাইড দ্রাবকের উপস্থিতিতে আমরা যদি ব্রোমিন সংযোজন করি, তাহলে পাই বন্ধন ভেঙে দুই কার্বন দুটো ব্রোমিন যাবে, তাহলে আর সিএইচ সিএইচ টু, এখানে একটা ব্রোমিন, এখানে একটা ব্রোমিন। তাহলে এটা হচ্ছে দেখো এইটা হচ্ছে এইটা হচ্ছে হ্যালোজেন, অ্যালকেনের হ্যালোজেন জাত ডাইহ্যালাইড, আর এখানে এটা হচ্ছে অ্যালকিন। তাহলে আমরা একটা উদাহরণ যদি দেই, যেমন ইথিন CH2 ডাবল বন্ড CH2, এই ইথিনের সাথে ব্রোমিন যুক্ত করলে এই কার্বন টেট্রাক্লোরাইড দ্রাবকের উপস্থিতিতে পাই বন্ধন ভাঙবে, এখানে পাই বন্ধন ভাঙলে দুই কার্বন দুটো ব্রোমিন যাবে, তাহলে CH2 CH2, এখানে একটা ব্রোমিন, এখানে একটা ব্রোমিন। তাহলে এই যৌগটার নাম কি? এই যৌগটার নাম হচ্ছে 1,2 ডাইব্রোমো ইথিন, 1,2 ডাইব্রোমো ইথেন। আর এটা হচ্ছে ইথিন, অর্থাৎ ইথিন থেকে আমরা 1,2 ডাইব্রোমো ইথেন পেলাম। এবার আমরা দেখব ওজোন সংযোজন। এই ওজোন সংযোজন বিক্রিয়াটা একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া, এখান থেকে কোশ্চেনে থাকে, উদ্দীপক দেয়, এটা আমাদের ভালোভাবে শিখতে হবে। তাহলে ওজোন সংযোজন, এখন ওজোন সংযোজন যদি দেখি, আমি আর সিএইচ ডাবল ওয়ান সিএইচ টু এর সাথে যদি ওজোন সংযোজন দেখি, তাহলে এখানে পাই বন্ধন সিগমা বন্ধন দুইটাই ভাঙে, তাহলে এই কার্বনে দুইটা হাত খালি থাকে, এই কার্বনে দুইটা হাত খালি থাকে, তাহলে তিনটা অক্সিজেন কিভাবে যুক্ত হয় দেখো। তাহলে প্রথমে আমরা এভাবে কোনো বন্ধন লিখবো না, এখানে একটা অক্সিজেন দেব, নিচে এভাবে এই দুইটা অক্সিজেন দেব, এইটা একটা দ্রুত যৌগ উৎপন্ন হলো। এই দ্রুত যৌগটাকে যদি আমি জিঙ্ক সহযোগে আদ্র বিশ্লেষণ করি, আদ্র বিশ্লেষণ করলে এখানের এই বন্ধনটা ভেঙে যাবে, এখানের এই অক্সিজেনের বন্ধনটা ভেঙে যাবে, আর এখানের বন্ধনটা ভেঙে যাবে। তাহলে এই একটা যৌগ, এই একটা যৌগ, দুইটা আলাদা যৌগ উৎপন্ন হয়। তাহলে RCHO প্লাস CH2O মানে HCHO, হ্যাঁ, আর জিঙ্ক দিলে হবে জিঙ্ক অক্সাইড। তাহলে এটার নাম কি? এটা একটা অ্যালডিহাইড, এটাও একটা অ্যালডিহাইড। এখানে অ্যালডিহাইড হতে পারে, আবার কিটোনও হতে পারে। এবার দেখো, আমি যদি ইথিনের সাথে ওজোন সংযোজন করি, তাহলে কি হয়? CH2 ডাবল ওয়ান CH2, এই ইথিনের সাথে আমরা ওজোন সংযোজন করব। তাহলে প্রথমে এই দুইটা বন্ধনই ভেঙে যাবে, আমরা এভাবে লিখবো, তাহলে উপরে একটা অক্সিজেন যুক্ত হবে, নিচে দুইটা অক্সিজেন যুক্ত হবে। এরপর এটাকে যদি আমরা জিঙ্ক সহযোগে আদ্র বিশ্লেষণ করি, তাহলে এটা ভাঙবে, এটা ভাঙবে, তাহলে এখানে থাকে কি HCHO আর একটা HCHO, দুইটা, এটার নাম হচ্ছে মিথানেল, এই মিথানেল, আর তার সাথে হবে জিঙ্ক অক্সাইড। তাহলে এই দুই অণু মিথানেল উৎপন্ন হয়েছে। তাহলে এভাবে আমরা ওজোন সংযোজন বিক্রিয়াটা দেখবো। ওজোন সংযোজন বিক্রিয়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিক্রিয়া, সবসময় মনে রাখবে যে এখানে দুইটা বন্ধনই ভেঙে যাবে, দুইটা বন্ধন ভেঙে গেলে দুইটা কার্বনের চারটা হাত খালি থাকবে, যেটা এভাবে অক্সিজেনের সাথে যুক্ত হবে, এখান থেকে অক্সিজেন চলে যাবে, আর এখানে একটা ভাঙবে, তাহলে এপাশে একটা যৌগ, এপাশে একটা যৌগ, দুইটা একই যৌগ হয়েছে এখানে, কিন্তু আলাদাও হতে পারে, অ্যালডিহাইড কিটোনও হতে পারে। তাহলে এভাবে আমরা দেখবো ওজোন সংযোজন। এরপরে আমরা দেখব হাইড্রোজেন হ্যালাইড, যেমন HBr সংযোজন। তাহলে যেমন আমরা যদি RCH ডাবল ওয়ান CH2 এটার সাথে HBr সংযোজন করি, সেক্ষেত্রে কি হয়? পাই বন্ধনটা ভেঙে যায়, পাই বন্ধনটা ভেঙে এক কার্বনে হাইড্রোজেন আর এক কার্বনে ব্রোমিন হয়, হ্যাঁ, এক কার্বনে হাইড্রোজেন যাবে আর এক কার্বনে ব্রোমিন যাবে। তাহলে এখন এখানে কোন কার্বনে হাইড্রোজেন যাবে আর কোন কার্বনে ব্রোমিন যাবে সেটা একটা বিষয়। যেমন এই কার্বনে হাইড্রোজেন যেতে পারে, এই কার্বনে ব্রোমিন যেতে পারে, বা এই কার্বনে ব্রোমিন যেতে পারে, এই কার্বনে হাইড্রোজেন যেতে পারে, যেটা আমি এইভাবে লিখি RCH, এখানে যদি আমরা ব্রোমিন দেই তাইলে হয় CH3,
আর যদি আমি এখানে ব্রোমিন দেই, এখানে ব্রোমিন দেই, তাইলে হবে আর সিএইচ বি, এখানে CH2CH2Br। এখন এইটার সমাধান কল্পে বিজ্ঞানী মার্কোনিকভ একটা নীতি প্রদান করছেন, যেটাকে আমরা বলি মার্কোনিকভের নীতি, যেটাকে আমরা বলবো মার্কোনিকভের নীতি। মার্কোনিকভের নীতি আমি এখানে লিখি মার্কোনিকভের নীতি। তাহলে মার্কোনিকভের নীতিটা কি, যে এইটা একটা অপ্রতিসম অসম্পৃক্ত জৈব যৌগ। এই অপ্রতিসম অসম্পৃক্ত জৈব যৌগের সাথে এটা একটা অপ্রতিসম বিকারক। অপ্রতিসম বিকারকের যৌথ বিক্রিয়া বিকারক অণুর ঋণাত্মক অংশটা যাবে কম সংখ্যক হাইড্রোজেন সম্বলিত দ্বিবন্ধনযুক্ত কার্বনে। তাহলে আমরা এভাবে বলবো যে অপ্রতিসম অসম্পৃক্ত জৈব যৌগের সাথে অপ্রতিসম বিকারকের যৌথ বিক্রিয়ায় বিকারক অণুর ঋণাত্মক অংশ সাধারণত কম সংখ্যক হাইড্রোজেন পরমাণু সংশ্লিষ্ট সংবলিত দ্বিবন্ধনযুক্ত কার্বনে যুক্ত হয়, অসম্পৃক্ত কার্বনে যুক্ত হয়। আমরা যদি প্রোপিন দিয়ে এই বিক্রিয়াটা দেখি তাহলে সুবিধা হয়। দেখো CH3CH এর সাথে যদি আমরা HBr দেই, HBr দিলে এখানে দেখো মার্কোনিকভের নীতি অনুযায়ী এখানে পাই বন্ধন ভেঙে যাবে, এই ব্রোমিনটা এই কার্বনে যুক্ত হবে। তাহলে মার্কোনিকভের নীতি অনুযায়ী দুইটা মানে প্রথম যৌগ অর্থাৎ মেইন উৎপাদ, প্রধান উৎপাদটা হবে CH3CH2Br আর CH3CH2CH2Br। এখন এইটা হয় 90%, এটা হয় 10%। তাহলে মার্কোনিকভের নীতি অনুযায়ী এইটা হচ্ছে প্রধান উৎপাদ। তাহলে নীতিটা কি, যে অপ্রতিসম অসম্পৃক্ত জৈব যৌগের সাথে অপ্রতিসম বিকারকের যৌথ বিক্রিয়ায় বিকারক অণুর ঋণাত্মক অংশ সাধারণত কম সংখ্যক হাইড্রোজেন পরমাণু সংবলিত দ্বিবন্ধনযুক্ত কার্বনে যুক্ত হয়। সেই অনুযায়ী আমরা যদি প্রোপিন দ্বারা উদাহরণ দেখি, যেমন প্রোপিনের সাথে HBr এর যৌথ বিক্রিয়ায় এইটার নাম হচ্ছে 2-ব্রোমোপ্রোপেন হবে প্রধান উৎপাদ, 2-ব্রোমোপ্রোপেন। আর এটা হচ্ছে 1-ব্রোমোপ্রোপেন, এইটা হচ্ছে গৌণ উৎপাদ। এটা না, মার্কোনিকভের নীতি অনুযায়ী এইটা হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা মার্কোনিকভের নীতিটাও পড়ব, ব্যাখ্যাটা দেখব। এরপরে আমাদের আরেকটা আছে, যেমন আমরা সালফ্রিক অ্যাসিড সংযোজন যদি দেখি, সালফ্রিক অ্যাসিড H2SO4 সালফ্রিক অ্যাসিড যদি সংযোজন দেখি, যেমন এই অ্যালকেন CH2CH, এটার সাথে আমরা যদি HBr H2SO4 সংযোজন করি, তাহলে পাই বন্ধন ভেঙে যাবে ওই মার্কোনিকভের নীতি অনুযায়ী। এইটাকে আমরা এইটার দুইটা অংশ, একটা হচ্ছে ঋণাত্মক অংশ আর ধনাত্মক অংশ, এটাকে আমরা যদি একটু ভেঙে লিখি তাহলে OSO3H, এইটা হচ্ছে ঋণাত্মক, এইটা হচ্ছে ধনাত্মক অংশ। তাহলে পাই বন্ধন ভেঙে এইটা এখানে যুক্ত হবে, ঋণাত্মক অংশটা এই কম সংখ্যক হাইড্রোজেন পরমাণু সংশ্লিষ্ট দ্বিবন্ধন যুক্ত কার্বনে যুক্ত হবে, এই যাবে OSO3H, আর এখানে হবে CH3। এখন এইটাকে যদি আমরা আবার আর্দ্র বিশ্লেষণ করি, পানি দিয়ে তাপ দেই, আর্দ্র বিশ্লেষণ করি, তাহলে এইখানে পানির হাইড্রোক্সিল মূলকটা আসে আর হাইড্রোজেনটা এর সাথে সালফ্রিক অ্যাসিড হয়, তাহলে হয় কি RCHOH CH3 যোগ সালফ্রিক অ্যাসিড, এভাবে হবে। হ্যাঁ, তাহলে এভাবে হবে। এটা হইছে অ্যালকিন আর এটা হইছে অ্যালকোহল, অর্থাৎ আমরা অ্যালকিন থেকে অ্যালকোহল পেয়েছি। তাহলে সেরকম আমরা যদি ইথিনের সাথে এই সংযোজনটা দেখাই, ইথিন, তাহলে ইথিনের সাথে যদি SO3H মানে OSO3H এটা যদি যুক্ত করি, তাহলে কি হয়, CH3CH2OSO3H যোগ পানি। এখন এইটাকে যদি আমরা আবার আর্দ্র বিশ্লেষণ করি, CH3CH2OSO3, এইটাকে যদি আমরা আর্দ্র বিশ্লেষণ করি, পানি দিয়ে তাপ দেই, তাহলে CH3CH2OH এটার নাম হচ্ছে ইথানল,
আর সালফিক অ্যাসিড। এভাবে আমরা দেখলাম যে অ্যালকিন থেকে অ্যালকোহল পেয়েছি। আর আমরা যখন অ্যালকিনের প্রস্তুতি দেখছি তখন অ্যালকোহল থেকে অ্যালকিন দেখেছি। যদি পারস্পরিক রূপান্তর দেয় তাহলে তোমরা কিন্তু এভাবে লিখবে, ঠিক আছে? তাহলে আজকে আমি তোমাদের অ্যালকিনের দ্রুত বিক্রিয়া দেখালাম। নেক্সট ক্লাসে আমি অ্যালকিনের জারণ বিক্রিয়া ও পলিমারকরণ বিক্রিয়া দেখাবো। তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। তোমাদের এই পরিস্থিতি সহজে স্বাভাবিক হবে না। তোমাদের অনলাইন ক্লাসই ভরসা। এই অনলাইন ক্লাসে যা পড়াবো সেগুলো তোমরা ভালোভাবে আয়ত্ত করবে এবং বাসায় বসে প্র্যাকটিস করবে। আজ এ পর্যন্ত। সবাইকে ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো।